হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, এমনকি আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভোর 4টের সময় আমরা উঠে গেছি। উঠে গিয়ে দুজনে বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। ওই যে গাড়ি বের করছে। সারা রাত না ঘুমিয়ে ভোরবেলা উঠে গেছি চা খাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় এত পরিমাণের অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছিল না। আর আমাদের মাঝিরগ্রাম বাজারে না সকালবেলা এত বড় বাজার হয় আমরা নিজেরাও জানতাম না। সেদিন যদি সকালবেলা না যেতাম জানতেই পারতাম না। আর এত অন্ধকার যে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। দুজন ছাড়া রাস্তায় কেউই ছিল না। দুজনে মিলে রাস্তাতে যাচ্ছিলাম আর বলছিলাম যে যদি এখানে দাঁড়াই তাহলে লোকজন চোর বলে মারবে। আর পাশ দিয়ে ট্রেনও যাচ্ছিল। দেখতে দেখতে আকাইপুরে ঢুকে গেছিলাম। আর আকাইপুরে কেউ ছিল না, পুরো স্টেশন ফাঁকা, মনে হচ্ছিল কেউই ওখানে থাকে না। এই যে আকাইপুর থেকে বেরিয়ে গেছিলাম। আর আমরা না আকাইপুরতে যেতে গিয়ে এই রাস্তাটা এত সুন্দর ভিউ দেখছিলাম যে খুবই ভালো লাগছিল। রাস্তাতে যেতে যেতে না আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছিলো। আর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে যে তেল মানে কিভাবে নেব বুঝতেই পারছিলাম না। অনেকক্ষণ চেষ্টা করার পরে তারপরে গাড়িটা স্টার্ট নিয়েছিল। আর আমাদের সেদিন এতবার গাড়িটা বন্ধ হয়ে গেছিলো, তেল ছিল না, কোথাও তেল পাচ্ছিলাম না। বারবার গাড়ি বন্ধ হচ্ছে আর বারবার স্টার্ট দিচ্ছিলাম। দেখতে দেখতে গোপালনগর চলে এসেছে। আর তোমাদের তো বলাই হয়নি, গোপালনগরে আমাদের একটা দোকান আছে ফাস্টফুডের, লাভ বাইট নামে। তোমরা যদি কেউ গোপালনগর থেকে দেখে থাকো তাহলে এসো আমাদের দোকানে। সকালবেলা চা খেতে বেরিয়ে এতটা বিপদে পড়বো বুঝতেই পারিনি। তখন 6টা বেজে গেছিলো আর আমাদের গাড়িতে তখনও তেল ভরা হয়নি। তারপরে একটা কাকুকে ঘুম থেকে তুলে তেল ভরলাম। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে তারপরে সে ঘুম থেকে উঠেছে। তারপরে এই যে পোলতার দিকে বেরিয়ে গেলাম। আর এত সুন্দর রাস্তাটা দেখাচ্ছিল তাই ভিডিও করলাম। আর এই যে চা খাচ্ছিলাম দুজনে মিলে। চা খেতে খেতে কিছুক্ষণ গল্পও করলাম। আগে না যখন বিয়ের আগে দুজনে যখন বেরোতাম তখন এরকম চায়ের দোকানে বসে বসে আমরা খুব আড্ডা মারতাম আর গল্পও করতাম। তারপরে সরপাউরুটি নিয়ে নিলাম। আর সরপাউরুটি খাওয়ার পরে দুজনে মিলে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।